তো রাম রাম বন্ধুরা, সব থেকে খতরনাক মুভি পৃথিবীর সেটা কিন্তু চলে এসেছে। আমি যেটা মনে করি ফাইনাল ডেস্টিনেশন এর পার্ট 6 কিন্তু চলে এসেছে, যেটা আমার মনে হয় সব থেকে খতরনাক মুভিগুলির মধ্যে একটি, ওটাই অন্যতম। এবং এই পার্টের যে 5টা পার্ট আছে ভাই, সে 5টা পার্টও কিন্তু খতরনাক। আর এই যে পার্টটা এসছে নাম হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন বোল্ডেন্স বোল্টেলেন্স। তো এই মুভিটা কিন্তু এক কথায় বলতে গেলে আমি এখনও বলছি ভাই, সবথেকে খতরনাক মুভিগুলির মধ্যে একটি। আর সবথেকে খতরনাক মুভিগুলো তাহলে কি? সবথেকে খতরনাক মুভি হচ্ছে এই ফাইনাল ডেস্টিনেশন যত পার্ট আছে। আমার এক কথা যদি যত আমার যা মনে হয়, সবথেকে খতরনাক ট্রমা মুভি যদি বলা হয় এই মুভিগুলো। ফাইনালি কিন্তু চলে এসছে, প্রায় 10 বছর কিন্তু এরা শান্ত ছিল, তারপর ওরা ভেবেছে না ভাই আমাদেরকে সবাই ভুলে যাচ্ছে, চলো আরেকবার আমরা যাই, সবাইকে একবার ট্রমা দিয়ে আসি। দেখো এই মুভিটা আমি তাদেরকেই দেখতে যেতে বলবো যাদের মনে ভাই সাহস আছে। হ্যাঁ, যাদের মনে ভাই সাহস আছে তারাই কিন্তু এই মুভিটা দেখতে যেতে পারো। তাও আমি বলবো তোমরা ভাই বড় পর্দায় দেখো না, তোমরা ডাউনলোড করে ভাই কম্পিউটারে দেখো। আমি এটাই রিকোয়েস্ট করব, কারণ হলের মধ্যে যদি তোমাদের হার্ট যদি দুর্বল থাকে তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই খতরনাক মুভিটা এতই খতরনাক হয়েছে যে 5টা যে পার্ট আছে না, সেই 5টা পার্টের থেকেও এই মুভিটা যে পার্ট নম্বর যে 6 নম্বর পার্ট এসছে না, দ্য ফাইনাল ডেস্টিনেশনের যে 6 নম্বর পার্টটা এসছে সেটা আরও খতরনাক হয়েছে। এতটাই খতরনাক হয়েছে। দেখো এটা এমনি একটা ট্রমা মুভি। আমি যখন প্রথমবার দেখেছিলাম এই মুভিটা, আমি সেই মানে সিডি, সেই ডিভিডি হয় দেখেছো তো, ডিভিডি, সেই ডিভিডিতে দেখেছিলাম, ঠিক আছে। তো তখন থেকে কিন্তু আমি মনে করি তখন থেকে যা ভয় ভাই, বিশাল খতরনাক ভয়, 1 মাস পর্যন্ত ভয় ছিল যে এও কি হতে পারে। তারপরে দেখবে কিছু কিছু ভিডিও কিন্তু বাইরে সোশ্যাল মিডিয়া, এখন তো ইউটিউব চলে এসেছে, তখন কিন্তু ইউটিউব ছিল না, সে ফোনে ঘুরে বেড়াতো খতরনাক খতরনাক যে মানুষের মৃত্যু কীভাবে হতে পারে, সেরকমভাবে কিন্তু লেখা ছিল। আর ভাই এত খতরনাক খতরনাক দৃশ্য দেখানো হতো ওই ভিডিওগুলোতে, দেখে আমার মনে হচ্ছিল ভাই আমি এখনই পিচ্ছাপ করে দিই। তো যাই হোক ফাইনালি চলে এসছে, আর আমি দেখতে চলে গেছিলাম, যদিও আমি পুরোটা দেখি নাই, কারণ এইসব বই থেকে আমি একটু দূরেই থাকি। তো এতটাই খতরনাক হয়েছে ভাই, আমি তোমাদের রিকোয়েস্ট করবো যারা ভাই সাহসী তারাই এই মুভিটা দেখতে যাও। আমি এখনও বলছি, আমার কথা শুনে তোমরা চলে যাবে, তারপরে ভাই যেতে হরিবোল হয়ে যাবে। কারণ এই বইটা দেখার পর যখন তুমি কোথাও বাইরে দাঁড়িয়ে যে কোথাও পিচ্ছাপ করো না, তোমার মনে যদি এই প্রশ্নটা আসে যে এই যে পিচ্ছাপটা করছে এখানে, এখানে কোনো কারেন্টের তার নাই তো? তারপর ধরো রাত্রেবেলা শুতে যাচ্ছ আর ফ্যানটা ঘুরছে, তখন যদি তোমাদের মনে হয় যে ফ্যানটা ভেঙে আবার উপরে পড়বে না তো, সেরকম মনে হলে ভাই বইটা কিন্তু দেখতে যাও না। তারপরে গ্যাস সিলিন্ডার, ধরো বড় গ্যাস সিলিন্ডার, একটা সুসু করে একটা আওয়াজ হচ্ছে, তখন যদি মনে ভয় লাগে যে গ্যাস সিলিন্ডার বন্ধ আছে তো, এইগুলো যদি তোমাদের মনে এখন থেকে যদি চলতে শুরু করে, ভাই মুভিটা দেখতে কিন্তু যেও না। আমি একদম বলছি, কারণ খতরনাক লেভেলে রয়েছে মুভিটা, যেরকম ভিএফএক্স, সেরকম ভাই ডিটেলিং, সেরকম মিউজিক, যা তোমাদের লোম পুরো খাড়া করে দেবে। আর যেগুলো দৃশ্যগুলো দেখানো হবে না, ওই দৃশ্যগুলো দেখেই তোমরা এরকম করবে, হ্যাঁ, মানে ভয়ে তোমাদের চোখ বন্ধ করে দেবে তোমরা, এমন দৃশ্য দেখানো হচ্ছে। যদি কাহিনীর কথা বলি, দেখো কাহিনী তোমরা একই মধ্যে বুঝতে পেরে গেছো ট্রেলারে, যে ভাই অতীতে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে দেখানো হয়েছে একটি রেস্টুরেন্টে একটি মহিলা কিন্তু ভবিষ্যৎবাণী দেখতে পায়, যা প্রতিটা পার্টেই কিন্তু আছে। সেই ভবিষ্যৎবাণী দেখতে পায় কারা কারা কাদের কাদের মৃত্যু হবে সেই রেস্টুরেন্টে, সেখানে কিন্তু তাদের বাঁচায়। কিন্তু মৃত্যুর যে দেবতা থাকে বা মৃত্যু যে থাকে সে কিন্তু রেগে যায়, আচ্ছা আমার এদেরকে বাঁচিয়ে দিলে আমার হাত থেকে নে, তোদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তোদের যে নাতি নাতনিরা আসবে তাদের জীবনে ভাই আমি নেমে যাব। তাই তাদের নাতি নাতনির জীবনে ভাই মৃত্যুর খেলা শুরু হয়। অবশ্য বাস্তবে দেখতে গেলে তাদের জন্মটাই হয় ভুল সময়, তারা যদি জন্ম না নিত তাহলে কিন্তু মরতো না। কিন্তু একটা কথা আছে, জন্ম যেহেতু নিয়ে ফেলেছে, একটা কথাই তো আছে, জন্ম নিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। তো সেই দৃষ্টিটা এখানে দেখানো হয়েছে। কিন্তু যে মৃত্যুগুলো দেখানো হয়েছে, যদি তোমরা মনে করো যে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 5 নম্বরের সঙ্গে মিল আছে, সম্পূর্ণ মানে তোমরা ভুল ভাবছো, কোনো মিল নেই ভাই। অভিনব কায়দায় ভাই এখানে মৃত্যুগুলো দেখানো হয়েছে, তার জন্য তো বলছি হেভি খতরনাক হয়েছে। সব থেকে 6 নম্বর পার্টটা সব থেকে খতরনাক হয়েছে। এক তো তোমাদের ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে যদি ভাত খেতে খেতে মুভিটা দেখো, আর 2 হচ্ছে তোমরা এই মুভিটা যখন দেখে হল থেকে বেরোবে না, যদি বাসে বসো, বাসগুলো যে একটু গাড়ি জোরে চালায়, বাসগুলোর উপর রেখে যাবে তুমি। তারপর ধরো সাইড দিয়ে যাচ্ছ গাড়িতে করে, যদি আমি বলছি বাইকে করে যাচ্ছ, আর বাইক আর সামনে একটা ধরো ট্রাক যাচ্ছে বা লরি যাচ্ছে, সেই লরিতে ধরো লোহার পাইপ আছে, তোমার মাথায় কিন্তু চিন্তা ঘুরতে শুরু করে দেবে যে এই পাইপগুলো বাই চান্স যদি এই যে পাইপগুলো যাচ্ছে, এই পাইপগুলো বাই চান্স যদি আমার দিকে ছুটে আসে তাহলে তো আমার ববলীলা সাঙ্গ। তো এরকম কিছু সিন তোমাদের কিন্তু ভাই মাথায় ঘুরতে শুরু করবে। তাই বলছি এখন থেকে সাবধান। মুভিটা ভালো হয়েছে, 5-এর মধ্যে 5 রেটিং দেবো, কিন্তু ভাই যাদের ভাই সাহস আছে তারাই যাবে দেখতে। হয় আমি এখানে যে ছবিগুলো লাগাবো, দেখো এতটাই খতরনাক,
আমি সেই সমস্ত ছবি লাগাতে পারবো না। আমাকে ইউটিউব কেননা দিয়ে দিতে পারে, 18 বছরের উপর দিয়ে দিতে পারে। তো ঠিক আছে, তা আমি খালি ওই টুকটাক ছবিগুলো লাগাচ্ছি। তাই আমি বলছি আমি এখনও বলছি ভাই, যাদের বুকে সাহস আছে তারাই দেখতে যাও। আমাকে এসে পরবর্তীকালে গালাগালি দিও না কিন্তু, আমি ভালো কথা বলছি। এমনিতেই যতগুলো পার্ট আছে সব ট্রমা দেয় মানুষকে, আমি আবার এখনও বলছি কিন্তু। রাখছি, চলো।